ভাইয়া 1 প্লেট ফুচকা দিন তো, অফিস আবার লেট হয়ে যাবে। মানে এখানে তো একটা ভাইয়া বসতো, তাই না? আহ, হ্যাঁ, ভাইয়া তো বসতো। আমার ভাই হয়। আমার ভাইয়া অসুস্থ, এর জন্য ভাইয়ার বদলে আজকে আমি আসছি, মানে এই দোকানে আমিই বসতেছি এখন থেকে। ও আচ্ছা আচ্ছা, 1 প্লেট ফুচকা দিন। আপনি খাবেন নাকি পার্সেল নিয়ে যাবেন? না না, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করেন, আপনার ওয়াইফকে নিয়ে আসেন, আমি বানাচ্ছি। আরে আমি পিওর সিঙ্গেল, ওয়াইফ কোত্থেকে আসবে? আমি নিজেই খাবো। 1 প্লেট ফুচকা দিন টক দিয়ে। মানে আপনি ফুচকা খাবেন? হ্যাঁ, 1 প্লেট দিন আমাকে টক দিয়ে। আমি আচ্ছা ঠিক আছে, আমি বানাচ্ছি। এই যে আরেকটা দিন, একটু ঝালটা বাড়িয়ে দিবেন। আচ্ছা। আচ্ছা শুনুন না, টক বাড়ি একটা দিন না। আরো টক দিব? আচ্ছা, ঝাল কি আর একটু বাড়িয়ে দিব টকের মতো? না না না, অফিস আছে, বেশি ঝাল খেলে আবার সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। একটা কথা বলবো আপনাকে। বলুন। আপনার ভাইয়ের চাইতে আপনি কিন্তু আরো বেশি মজা করে ফুচকা বানান। আমি তো আমার ভাইয়ের কাছ থেকেই ফুচকা বানানো শিখছি। আচ্ছা, বিল কত হয়েছে? আমার হয়েছে 80 টাকা। 80 টাকা। আমি বিকাশ করে দিচ্ছি, নাম্বার তো আগেটাই আছে। হ্যাঁ, নাম্বার ওইটাই আছে। দেখুন আমি 100 টাকা পাঠিয়ে দিয়েছি, আমি তাহলে আসি। আচ্ছা 1 মিনিট, মানে আমি যখন আসছিলাম, আসার পর থেকে আপনি মুচকি মুচকি হাসতেছিলেন, মানে কেন? কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয়েছে, বা আমি কিছু করেছি, বা আমাকে দেখে হাসতে ইচ্ছা করতেছে কেন, জানতে পারি? না, তেমন কোনো সমস্যা না। আসলে আমি আমার জীবনে প্রথম কোনো ছেলেকে দেখলাম যে কিনা ফুচকা এত মজা করে খায়, তাও কিনা টক দিয়ে। আমি তো ভেবেছিলাম হয়তোবা আপনি আপনার ওয়াইফের জন্য ফুচকা নিতে আসছেন বা ওয়াইফকে খাওয়াবেন, কিন্তু একটা ছেলে মানুষ যে একটা মেয়ের মতো করে এত মজা করে ফুচকা খায়, তাও এত টক দিয়ে, আপনাকে না দেখলে আমি জানতামই না, তাই হাসছিলাম। এত ভালো নসিব আমার কবে থেকে আমার হলো, গার্লফ্রেন্ডই পাইলাম না, আমার ওয়াইফ। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা। কি মনে করছেন? হ্যাঁ, আপনি 2 প্লেট প্যাক করেছেন, আপনার হয়েছে 60 টাকা। 10 টাকা তাড়াতাড়ি বের করেন। আরে বাবা, তোরে তো 50 টাকা দিছি, 10 টাকা আবার কেন দিব? 10 টাকা ডিসকাউন্ট হিসেবে দে না, এমনিতেই ফুচকা তেমন একটা মজা হয় নাই, ডিসকাউন্ট রাখ। কি কইলেন আপনি? হ্যাঁ, 10 টাকা কম রাখবো কেন? 10 টাকা কি টাকা না? কি মনে করছেন একটা মাইয়া মানুষ এখানে দোকানদারি করতেছে দেখে কি পার পেয়ে যাবেন? তাড়াতাড়ি 10 টাকা বের করেন। আপনার 60 টাকা দিয়ে 60 টাকা দিয়ে যাবেন। আচ্ছা আমি কি আপনাকে সাহায্য করব? আরে না, আপনার কোনো হেল্প লাগবে না। এই ব্যাটা কি মনে করছে? একটা মাইয়া মানুষ দেখে পার পেয়ে যাবে, আমার 10 টাকা খাইবে? আমার 10 টাকা খাওয়া এত সহজ না। হ্যাঁ, আমি 10 টাকা ওর পকেট থেকে কেমনে বের করে আপনি শুধু দেখেন। এই কি আপনি টাকা দিবেন না? দেখেন আমি আপনার লাস্ট বার করে, আপনি যদি টাকা না দেন, ওই যে আপনার বাইক আছে, ওই বাইকের ছবি তুলে আমি থানায় গিয়া আপনার নামে কমপ্লেন করবো। তারপর কি করবেন? জলদি টাকা বের করেন। আরে বাবা, 10 টাকার জন্য আবার থানায় যাবেন, আবার মামলাও করবেন? আচ্ছা থাক, আমি বিকাশে পেমেন্ট করে দিচ্ছি। নাম্বার আগেরটা না? দেখেন চলে গিয়েছে। আইসে আমার 10 টাকা মাইরে খাইবে? এত সহজ আমার টাকা মাইরে খাওয়া? বেটার ঘরে বেটা আবার 10 টাকা দিবে না। আপনাকে ফুচকা দিতেছি, দাঁড়ান। হ্যালো, কি ব্যাপার? কোথায় হারিয়ে গেলেন? এই যে আপনার ফুচকা।
আর একটা দিব? আরেকটা বানিয়ে দিই, বেশি টক দিয়ে। না না, আর লাগবে না। এই যে আমি তো বললাম আর লাগবে না। আহ, এইটা আমি দিয়েছি অ্যাকচুয়ালি মনে করতে পারেন আমি আপনাকে সরি বলার জন্য, মানে আমি সরি বলেছি সেই প্রেক্ষিতে আপনাকে ফুচকাটা দিলাম, কারণ গতকালকে আমি আপনাকে একটু ভুল বুঝছিলাম, মানে আমি ভেবেছিলাম আপনার ওয়াইফকে নিয়ে খেতে আসবেন, তাই আর কি। আর একটা ছেলে মানুষ এভাবে ফুচকা খায় এটা তো আমি কখনো দেখি নাই, তাই আপনাকে একটু ভুল বুঝেছিলাম, এর জন্যই আই এম সরি। আর এই সরির জন্যই ফুচকাটা। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমি আসি। ভাইয়া আপনি কবে আসলেন? এই তো 2 দিন হয়েছে আমি আইছি। আচ্ছা, ওই একটা মেয়ে বসছিল না আপনার দোকানে, দুদিন তো আমি ওকেই দেখেছিলাম। ও আচ্ছা, আপনি মনে হয় মুনার কথা বলতেছেন। ও 2 দিন বসছিল আর কি। ও আসলে হয়েছে কি, ও পরীক্ষা দেওয়ার লেগে ঢাকা আইছিল, তো এর মধ্যে আমার শরীরটা খারাপ হয়েছে, তো তাই 2 দিনের লেগে ঘরে দোয়ানে বসাইছিলাম। এই তো গতকালকে আবার বাড়িতে চলে গেছে। আচ্ছা, আপনার কিছু লাগবো? মানে কি খাইবেন? ফুচকা খাবেন না বেলপুরি খাবেন? না না ভাইয়া, আজকে কিছু খাবো না, আসলে খাওয়ার ইচ্ছাও নেই, মন চাচ্ছে না, অনেকদিন খাবো। আমি তাহলে আজকে আসি। ভাইয়া, আপনার কাছে নাকি মোনা কিছু টাকা পাইতো, মানে বাকি কিছু টাকা ছিল, তো নাম্বারটা ও আমার লেখা দিয়ে গেছে, এটা ওর বিকাশ নাম্বার, আপনি টাকাটা পাঠাই দিন। হ্যাঁ, আমার তো মনে নাই, আসলে আমি এই জন্য আসছিলাম। সমস্যা নেই, আমি নাম্বারে টাকাটা পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আসি তাহলে ভাইয়া।